ভিউয়ার্স, এখন ভোর 5টা বেজে প্রায় 20 মিনিট। তো আমি সাত সকালেই উঠে গিয়েছি। বাইরে এখনো কিছুটা হালকা কুয়াশাচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, এত পরিমাণে ঝড় তুফান হয়েছিল, সত্যি আমি রাত্রে ঘুমাতেই পারিনি। কখনো কখনো মনে হচ্ছে বাতাসের ঝাপটায় আমার জানালাগুলো খুলে যাচ্ছে, যেমন চোর আসলে হয় তেমনই একটা ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, এরপরে আমি এই যে রাত 2টা বাজে আমি ঘুম ভেঙে গেছে। তো এরপরেই আর ভোর 4টা বেজে গিয়েছে, আমার চোখে আর কোনো ঘুম নেই। কখনো কখনো মনে হচ্ছে জানালাগুলো বাতাস খুলে নিচ্ছে, আবার কখনো মনে হচ্ছে এই বুঝি বিল্ডিংটাই ভেঙে যাবে। তো একটা অজানা আশঙ্কা আমার মনটাকে ভারাক্রান্ত করে রেখেছিল। সত্যি আমি ভীষণ ভয় পেয়েছি। তো সারা রাত এভাবেই আমি বসেছিলাম বা কখনো কখনো শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। এরকম করে করে আমার রাতটা কেটেছে কোনো মতে। সকালবেলা উঠে দেখি সেই রকম একটা দমকা বাতাস, আবার কখনো কখনো স্মুথ বাতাস, এরকম মনে হচ্ছে। তো বাইরে গিয়ে দেখি সত্যি অনেক বাতাস প্রবাহিত হচ্ছে। তো সেজন্য একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ বন্যা গিয়েছে কয়েকদিন হয়েছে, আপনারা সকলে জানেন। সেই বন্যার তাণ্ডবটা এখনও কিন্তু আমরা আবার অনুভব করছি। কারণ গতকাল রাত্রে, পরশু রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল, বন্যা মনে হচ্ছে গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল তার ডাবল জল এবার উঠবে মনে হচ্ছে। কারণ প্রচুর পরিমাণে জল বেড়ে গিয়েছে। আর এরপরে আমি বারান্দায় চলে এসেছি। দেখুন, এখানে আমার বারান্দায় 3 রকমের ফুল গাছ আছে। সন্ধ্যামালতী, তো সন্ধ্যামালতীর ছোট একটা ভিডিও আমি দিয়েছিলাম, আশা করছি আপনারা ভিডিওটি পেয়েছেনও অনেকেই। তো দেখুন, আমার বাগানের এই সন্ধ্যামালতী গাছগুলো কিন্তু বাতাসের ঝাপটায় অনেকটা ভেঙে গিয়েছে। তো আমি যে ঢালপালাগুলো ভেঙে গিয়েছে সেগুলো আবার লাগানোর চেষ্টা করছি, কারণ আমি গাছ নিয়ে বেশি শঙ্কিত। কোনোভাবেই আমার গাছ নষ্ট হবে না, ভাঙবে না, সে ব্যাপারে আমি সবসময় অ্যালার্ট থাকি। তো যাই হোক, আজকেও যে গাছগুলো বা ঢালপালাগুলো ভেঙে গিয়েছে সেগুলো আমি ঠিকঠাক করে দিয়ে এরপরে আমি অন্য জানালায় চলে গিয়েছি। সেখানে দেখুন, অলকানন্দা ফুলের সমারোহ দেখা যাচ্ছে। বাতাসের ঝাপটায় সেগুলো খুব খারাপ অবস্থায় আছে। আর এদিকে বৃষ্টি পড়ছেই, তবে রাতের তুলনায় সকালবেলা একটু কম ছিল। তবে বাতাসের ঝাপটাটা প্রচুর পরিমাণে ছিল। দেখুন কিভাবে ছাদের উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, আর চারদিকের গাছপালাগুলো মনে হচ্ছে যেন ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ তারা সারা রাত এত তাণ্ডবলীলা তারা করেছে বাতাসের সাথে, তারা আসলে মনে হচ্ছে যেন ক্লান্ত হয়ে গিয়েছে। দেখুন, এখানে আছে কদম গাছ, আছে নারিকেল গাছ, বিভিন্ন ছোট বড় অনেক গাছের সমারোহ আমার চারদিকেই আছে, অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের চারদিকেই আছে। তো সেগুলো আমার খুব প্রিয়। আমি সবসময় আমার যখন মন খারাপ থাকে আমি গাছগুলো দেখি, একটু ভিডিও নিই। এগুলো অনেক ভিডিওতে আপনারা পেয়েছেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমাকে ভালোবেসে সবসময় আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, ওনারা অবশ্যই আমার এই চারপাশের যে প্রকৃতির দৃশ্য এগুলো আপনারা দেখেছেন। তাও আজকে নিয়েছি কারণ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, খাল বিল সব ভরাট হয়ে গিয়েছে আগের মতো করে, সেই জন্য একটু ভয়ও পাচ্ছিলাম। আর এদিকে দেখুন, অনেক গাছ কিন্তু অনেক জলের কারণে
জল জমা থাকার কারণে কিছু কিছু গাছ হলুদ হয়ে গিয়েছে, কিছু গাছ মরে গিয়েছে। যাই হোক, এরপরে তো রোদ উঠে গেছে। এখন আজকে গত 2 দিন পর্যন্ত, আজকে সহ, মানে এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আসলে আবার তার চেয়ে বেশি পরিমাণে বন্যা হয়ে যাবে। তা এখন দেখুন বড় বড় ফোঁটাগুলো পড়ছে, কখনো ছোট ফোঁটা পড়ছে, এগুলো সব আমি অবলোকন করছি। আর অবগাহন করার জন্য আমি ছাদে গিয়েছি। সেখানে গিয়ে আমি সকালে মনটা আমার বেশ খারাপ হয়ে গিয়েছে, কারণ একটু বৃষ্টির জল আনবো বলে একটা বড় বালতি বসিয়েছিলাম। সেই বালতিটা নাকি জল সহ বাতাসে নিয়ে গিয়েছে। তো এই অকল্পনীয় কাহিনী শুনলাম আর মনটা খারাপ লাগলো, কি করব আর। তো পরবর্তীতে বাসায় চলে এসেছি। তো যাই হোক, বাসায় এসে আবার একটু ঘুমিয়ে পড়ব, কারণ রাত্রে ঘুমাতে পারিনি। তো ফ্রেশ হয়ে তারপরে আমি আবার ঘুমাতে গিয়েছিলাম। তো ঘুমিয়ে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েছি। এরপরে আবার উঠে গিয়েছি, কারণ আমাকে রান্না করতে হবে। তো উঠে গিয়ে আমি প্রথমেই একেবারে আমাদের নিচতলায় চলে গিয়েছি। সেখানে করুণ অবস্থা, দেখুন অনেক জল, সব জলে আবার ভর্তি হয়ে গিয়েছে। যেমনটি কিছুদিন আগে বন্যায় হয়েছিল তার চেয়েও বেশি হয়ে যাচ্ছে। তো সেগুলো দেখলাম। আর নিচতলাতে আমাদের যারা আছেন তাদের জন্য খুব খারাপ লেগেছে। 2 পরিবার প্রথম অবস্থায় যে গিয়েছে এখনও আর আসেনি। তো আর এক পরিবার এসেছে, উনিও কিন্তু খুব ভয় পাচ্ছে যে আবার যদি আগের মতো বন্যা চলে আসে তখন কি করব। তো যাই হোক, উনি সিমেন্ট দিয়ে বিভিন্ন জায়গাগুলোকে একটু রিপেয়ারিং করার চেষ্টা করছেন। তো ওনার সাথে কিছুক্ষণ কথা বলে এরপরে বাইরের অবয়বগুলো নিচ্ছিলাম, কারণ এত বেশি পরিমাণে জল হয়ে গিয়েছে। আমি আগের তুলনায় বেশি ভয় পাচ্ছি। আসলে খাবার জলের বেশি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের মোটরগুলো খুলে ফেলা হয়েছে, সেজন্য জলের কষ্ট আমাদের সব সময় থাকে। তো ভেবেছি যে এখন জল নেমে গিয়েছে, তো মালিককে বলবো যে মোটরগুলো ঠিক করে লাগানোর জন্য। তো কিন্তু এখন দেখি আবার বৃষ্টি। তো এভাবে করে দেখুন, একটা মনে হচ্ছে যেন একটা বড় পুকুর, দেখেছেন কি পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, এরপরে আমি রান্না করব। তো ওখান থেকে চলে এসেছি। তো একটা বড় ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি। তো ইলিশ মাছটা ভিজলে তারপরে এটাকে ভালো করে কাটবো। তো আজকে লতি দিয়ে এই মাছটিকে রান্না করব। তো বসে বসে আমি সবগুলো লতি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না চড়িয়ে দিব। তো এর পরে আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তো এত বড় মাছের মধ্যে শুধু 8 টুকরা মাছ হয়েছে। যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুই আজকে রান্না করে ফেলবো ভেবেছি। আর 4 টুকরা ওদের জন্য এক্সট্রা ভাজি করব। তো এভাবে করে সবগুলোকে ভেজে রেখে দিয়েছি। দেখুন, দারুণ একটা স্মেল বের হয়েছে। যদিও বাইরের অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু পেটের খাবার যদি ভালো না দিই তাহলে মনটা আরও খারাপ লাগবে। সেই জন্য আজকে বৃষ্টির দিনে ইলিশ দিয়ে লতি রান্না করব। তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি মরিচ, হলুদ, লবণ, তারপরে রসুন, পেঁয়াজ, সবগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিয়ে তারপরে লতিগুলোকে ঢেলে দিয়েছি। তো লতিগুলোকে ঢেলে দিয়ে এরপরে কষিয়ে কষিয়ে তারপরে এখানে মাছ দিয়ে দিব, আর সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে এরপরে আস্তে আস্তে মাছগুলোকে ফুটাবো। তো ইতিমধ্যে আমার মাছগুলো প্রায় হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলোকে নামিয়ে এখন ইলিশ মাছগুলো সুন্দর করে দিয়ে এরপরে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আমার মাছগুলো হয়ে গিয়েছে, দারুণ একটা ফ্লেভার বের হয়েছে।
এখন আমরা খাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।